হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেক দিন ধরে ফুচকা খেতে ইচ্ছে করছিল, যার কারণে আজকে আমি ফুচকা বানাবো। এটা হচ্ছে শুধু ফুচকা না, এটা হচ্ছে দই ফুচকা। কারণ বাসায় তো অনেকভাবেই ফুচকা বানানো হয়, কিন্তু বাসায় এখন পর্যন্ত দই ফুচকাটা ট্রাই করা হয় না, যার কারণে আমি ভাবলাম যে আজকে দই ফুচকাটা বানাবো। আর এছাড়াও বাসায় সব কিছু ছিল, দই ফুচকার উপকরণগুলো ছিল, যার কারণে ভাবলাম যে দই ফুচকাটাই বানাই। তো এই যে আমি হচ্ছে ফার্স্টে টকটাকে গুছিয়ে নিচ্ছি। টক ছাড়া তো ফুচকাটা হয় না, যার কারণে টকটা ফার্স্টে আমি রেডি করে নিচ্ছি। আর টকটা হচ্ছে আমার কাছে অলওয়েজ স্পেশাল, কারণ আমি এই টকটাকে আমি অলওয়েজ স্পেশালভাবে একটু বানাই। তো যাই হোক, এখানে আমার ফুচকার জন্য টকটা রেডি করা শেষ। এখন আমি হচ্ছে দই ফুচকার মেইন জিনিসটা বানাবো, যেটা হচ্ছে দই। এখানে দইটা রেডি করতে তেমন কোনো ঝামেলা নেই, জাস্ট লবণ আর হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিলেই হবে। আপনারা যেমন চিনি খান তেমনভাবে এখানে পরিমাণ মতো চিনিটা ইউজ করতে পারেন। এখানে আমার দইটাও বানানো কমপ্লিট। এখন আমি হচ্ছে ফুচকার মেইন জিনিসটা বানাবো। এটা আমি আমার মতো করে মেক করে নিয়েছি। যাই হোক, ফুচকা তো আমরা সবসময় খাই, কিন্তু দই ফুচকাটা সবসময় খাওয়া হয় না, তাই ভাবলাম যে মাঝে মাঝে বিভিন্ন জিনিস ট্রাই করা উচিত, এটা আমার কাছে মনে হয়। কারণ যদি ট্রাই না করি তাহলে বোঝা যায় না কোন জিনিসটা ভালো লাগে আর কোন জিনিসটা ভালো লাগে না। কারণ আমরা সবসময় বাহির থেকে অনেক খাবারই ট্রাই করি, কিন্তু বাসায় বসে কখনোই কোনো কিছু ট্রাই করা হয় না। বাসায় বসে অনেক কিছু ট্রাই করে দেখতে হয়, না হলে ভালো মন্দ বোঝা যায় না। তো যাই হোক, এখানে আমি এখন বিভিন্ন মশলা টশলা দিয়ে লবণ টবণ দিয়ে মেখে নিচ্ছি। আর আমি একটু চটপটির মশলাটাও ইউজ করেছি। এখানে চটপটির মশলাটা ইউজ করলে হয় কি একটু টেস্টটা বাড়ে। এই যে আমি এখানে বুটটা ইউজ করলাম। এখানে বুটটা আমি একটু বেশি করে ইউজ করেছি, আলুর থেকে বুটটা একটু বেশি ইউজ করেছি, কারণ এখানে আমার কাছে বুটটা একটু বেশি ভালো লাগে। এই তো এখানে আমার ফুচকার জন্য পুরটা বানানো কমপ্লিট। এখন আমি হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি চানাচুর নিয়েছি, কারণ দই ফুচকায় তো চানাচুর দেয়, না হলে তো ভালো লাগে না। আর আমার সব কিছু একটু সুন্দরভাবে ডেকোরেশন না করলে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি এখন আস্তে আস্তে সব কিছু তৈরি করে নিব। আমার সব ফুচকাগুলো বানানো কমপ্লিট। এখানে আমি তেঁতুলের টক আর হচ্ছে দইগুলো একটু বেশি করে দিয়েছি, কারণ এখানে দই আর তেঁতুলের টকটা একটু বেশি দিলে হয় কি দই ফুচকাটা একটু ভালো লাগে। তো এখানে আমি সব শেষে চানাচুর আর হচ্ছে বুট দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। দই ফুচকা একটু ডেকোরেশন না করে খেলে কি আর ভালো লাগে? আর দেখতেও কি ভালো লাগে? যদি ভালোই না লাগে তাহলে কি আর খেতে মন চায়? তো যাই হোক, তোমাদের যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই করে একটা লাইক দিবা আর ফলো দিবা। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।